বৃষ্টি চা যা চলছে, প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে, প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল বৃষ্টি হচ্ছে। প্রকৃতির একটা সুবাস ছেড়েছে। নেত্রকোনা এরকম বৃষ্টি হতো, আমি মিস করতাম। আজকে ঢাকা শহরে বৃষ্টি তলিয়ে যাচ্ছে। ঠান্ডা হোক ধরনী, তবে ভোরের বৃষ্টি সব থেকে বেশি পছন্দ। তখন এই গগন বিগারী প্যাপে পোপো থাকে না, নীরবতার খুঁজে পাই না, নীরবতার সন্ধানই করে গেলাম। শুধু শুধু শ্রীমঙ্গলের কথা মনে হয়। এত বছর ট্যুর দিয়েছি, এত কিছু ঘুরেছি, সবচেয়ে বেশি আনন্দদায়ক ট্যুর ছিল শ্রীমঙ্গল জীবনের বাইকে করে। এই জন্য শ্রীমঙ্গলের ট্যুরটা মাথায় গেঁথে আছে। ছিলাম রানিং স্টিম হোটেলের পাশ দিয়ে চলে গেছে ঝিরি। এত সুন্দর একটা ব্যাচেলর হোটেল, সব বাইকাররা গিয়ে ওখানে উঠে ভালো জায়গায় খাওয়া দাওয়া করেছি, কোনো বাধা নিষেধই হয়নি। মারুফের কথা বারবার মিস করেছি, মারুফ তখন ছিল আয়ারল্যান্ডে। এরকম তো এখানে ছিলাম, কুয়াশা পেয়েছি, প্রচণ্ড কুয়াশা পেয়েছি, ঠান্ডা পেয়েছি, রাতের টেম্পারেচার 12তে হয়ে গিয়েছিল। আর মিস করতেছি হলো এই বৃষ্টিটা শ্রীমঙ্গলে। এছাড়া সিলেট ট্যুরও দুর্দান্ত ছিল, সেই গল্পটা পরে বলবো, না ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো শ্রীমঙ্গলের ট্যুরটাই ফেরত আসি। শ্রীমঙ্গল ট্যুরে হলো অনেক বেশি মজা করেছিলাম। খাওয়া দাওয়া নিয়ে কোনো প্যারা ছিল না। রাতের বেলা লাউয়াছড়ার ভিতর দিয়ে বাইক দিয়ে ঘুরছিলাম, গভীর রাত, অন্যরকম একটা আবেদন কাজ করতেছিল। নীলকণ্ঠ চাতে সাতরঙের চাও ভাল লাগলো। ওটা এই যে মোহাম্মদ আলী নর্তকী উপন্যাসে লিখতেছে যে মানুষের সাথে ডিপেন্ড করে না ভালো লাগা, নিজের মুডের ওপর ভালো লাগা ডিপেন্ড করে। আমি মুড কেমন সেটার ওপরই জানিয়ে নিতে পারি। তখন আমার মুড খুব ভালো থাকে। এই তো বৃষ্টি কথা, বৃষ্টি দেখে ভালো ভালো কথা মনে পড়ে গেল।